তুমি এখানে কি করছো? ছোট মামা, তুমি সবটা? ওয়াও, কি অসাধারণ প্ল্যান, কাউকে জানতেও দেয়নি। তোমার তো ক্লিনিকে গিয়ে রান্না করার কথা। না মানে আমি আর তোমার হাতে এসব কি? গায়ে ওড়না। শর্মিলা পিসি, তোমরা চিনিকে এখানে নিয়ে এসছো কেন? না না, আমি কিছু জানি না। চিনি বললো যে মন্দিরে গিয়ে পুজো দেবে, তাই তো বিয়ের ব্যাপারে আমি কিছু জানি না ধন দাদা ভাই। বিয়ে? কোন বিয়ে? এখানে আবার কার বিয়ে? যা করার কিন্তু খুব সাবধানে করতে হবে, যেন কেউ সন্দেহ না করে। ঠিক আছে। আচ্ছা বলছি, তোর একটা জামা কাপড়ের সেট আমি এর মধ্যে দিয়ে দিলাম, যদি দরকার পড়ে, বুঝলি? আর ওখানে গিয়ে কিন্তু আমাকে ফোন করবি। জানি না বাবা চিনিটা কেন এমন করছে, এরকম ভাবে বলে দিয়ে চলে গেল। আচ্ছা শিল্পী কেন ফোন করছে বলো তো? ও তো দাদা ভাইয়ের সাথে মন্দিরে। হ্যাঁ, শিল্পী ফোন করছে? ওখানে আবার কিছু হলো নাকি? দাঁড়া। হেম, তুই এই পাহারাদার ছেলেগুলোকে একটু ফোন কর না, হয়তো ওরা কিছু জানে। আজকে এই ফোনটা চার্জ শেষ হতে হলো। প্রমিলা ফোনটাকে চার্জেও বসায়নি, কিন্তু ওই নাম্বারটা তো শুধু আমার আর তীর্থর কাছেই আছে। দময়ন্তী দাঁড়িয়ে আছো কেন? তীর্থ কোথায় দেখো না। হ্যাঁ যাই। মা, ও মা, আমি বরং শিল্পীকে একটা ফোন করে দেখি। হ্যাঁ ও মা, ওর ফোনটাতে এঙ্গেজড। শিল্পীর ফোন এঙ্গেজড? আমি খুব ভালো করে জানি ও কার সঙ্গে কথা বলছে। আরে এদিকে তো ফাটাফাটি একটা ব্যাপার হয়েছে। ওখানে আবার কি হলো? তুই তো ড্রোনের সাথে মন্দিরে গেছিস। আরে সেটাই তো বলছি, কিন্তু এই মন্দির যে সে মন্দির না। তার মানে এটা কোন মন্দির? মানে আমার না সবকিছু, ওহ তুমি জানো তো, ছোট মামু ইজ গ্রেট। ঠাকুরপো? ঠাকুরপো আবার কি করলো? সে তো তোদের সাথে যায়নি। সেটাই তো হলো আসল খেলা। যায়নি, কিন্তু মাঝ রাস্তা থেকে দাদা ভাইকে একেবারে হাইজ্যাক করেছে। সে কি কাণ্ড! ও মা, বলো না আমাকে, শিল্পী কি এত বলছে? দাঁড়া না, বলছি তো। হ্যাঁ বলছে যে ঠাকুরপো দ্রোণকে নিয়ে ওখানে গেছে, বুঝলাম, কিন্তু চিনি ওখানে পৌঁছলো কি করে? ওরে বাবা, সে আবার আরেক কাণ্ড। আমি ফিরে এসে তোমাকে সব বলবো। আমি এখন ভেতরে যাই। হ্যাঁ, তুমি বরং বউ বরণের তোড়জোড় শুরু করো, ঠিক আছে?